পরের ভিডিওতে আবার চলে এলাম আমরা। তাহলে এই ভিডিওটায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই সিস্টেমে কী কী ধরনের কানেকশান হয়, বিভিন্ন টাইপের কানেকশান ডায়াগ্রাম এখানে রয়েছে। প্রত্যেকটা ডায়াগ্রাম আমরা এক্সপ্লেন করব, ডায়াগ্রামগুলোর অ্যাডভান্টেজ কী, যদি কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকে সেগুলো কী, এবং সেগুলোকে পরবর্তীকালে ফার্দার কীভাবে মেকআপ করা যায় সেটা। তাহলে প্রথম দেখো সিঙ্গেল ফেজ সাপ্লাই, আমি এখানে হেডিং করে দিয়েছি সিঙ্গেল ফেজ সাপ্লাই, তোমরা দেখতে পাচ্ছ। তো ফার্স্ট ডায়াগ্রামটা আমরা দেখি। আচ্ছা, এখানে যে ডায়াগ্রামটার নাম কি দেওয়া আছে, ডায়াগ্রামটার নামটা দেওয়া আছে এই সিম্পল সিঙ্গেল ফেজ ইনস্টলেশন, একটা খুব সহজ সিঙ্গেল ফেজ ইনস্টলেশন রয়েছে। তো প্রথমে ডায়াগ্রামটা আমরা এক্সপ্লেন করি কি আছে। ফার্স্ট হচ্ছে ইনকামিং কেবল, যেটা সাপ্লাই অথরিটির থেকে আমরা পাই। নেক্সট দেখো একটা ব্লক আছে, এই ব্লকটাকে বলা হয় সাপ্লাই অথরিটিস কাট আউট। তার মধ্যে কি আছে, এন ফর হচ্ছে নিউট্রাল, এল ফর হচ্ছে লাইন। এখানে একটা ফিউজ দেওয়া আছে লাইনে, আর এখানে যেটা আছে দ্যাট ইজ লিঙ্ক, নিউট্রাল লিঙ্ক। আচ্ছা, এইবার এইখান থেকে লাইন আসছে কোথায়, আসছে মিটারে। মিটার মানে হচ্ছে এটা এনার্জি মিটার। ওকে, এবার এই এনার্জি মিটারে দুটো সাপ্লাই টার্মিনাল আছে, এইটা ধরো রয়েছে নিউট্রাল, এইটা রয়েছে লাইন। তো এখানে লাইন এলো সাপ্লাই টার্মিনালে, আবার মিটারের লোড সাইডে দুটো টার্মিনাল থাকে। এই যে টার্মিনালটা এটা রয়েছে নিউট্রাল, আর এই টার্মিনাল যেটা সেটা রয়েছে লাইন। তাহলে এখান থেকে লাইন বেরোচ্ছে, বেরিয়ে কোথায় যাচ্ছে, কনজিউমারের সুইচ ফিউজ ইউনিট, বা যেটাকে আমরা শর্টে বলে থাকি এসএফইউ। বিভিন্ন রেটিংয়ের এসএফইউ হয়, 16 অ্যাম্পিয়ারের হয়, 32 অ্যাম্পিয়ারের হয়। এখন আর 16 অ্যাম্পিয়ার ইউজ করে না, 32 অ্যাম্পিয়ার ইউজ করে। তো যাই হোক, সেটা পরের কথা। তো এখানে এসএফইউতে আছে, এসএফইউর তাহলে পুরো কথা আমরা কী জানলাম, দ্যাট ইজ সুইচ ফিউজ ইউনিট। এসএফইউ কী আছে, নিউট্রাল লিঙ্ক আছে, আর সেই সঙ্গে আছে হচ্ছে গিয়ে এই যে লাইনের জন্য একটা ফিউজ আছে। আর এই যে তোমরা এই যে সুইচটা দেখছো, এটা হচ্ছে মেন জাম্পারটা এসএফইউ এর, যেটাকে দিয়ে অন অফ করা যায়। এটা এখন অফ কন্ডিশনে রয়েছে, অন করলে এই লাইনটা জুড়ে যাবে, লাইন এখানে পেয়ে যাবে। এবার এসএফইউ থেকে বা সুইচ ফিউজ ইউনিট থেকে যে আউটপুট টার্মিনাল রয়েছে, এটা হচ্ছে নিউট্রালের টার্মিনাল, এটা হচ্ছে লাইনের টার্মিনাল। এই লাইন আসছে কোথায়, আমার ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ডে আসছে, বা এটাকে শর্টে ডিবিও বলা হয়, ডিস্ট্রিবিউশন বোর্ড বলে। এখানে কি আছে, এখানে লাইনের কানেকশান রয়েছে, আর একটা নিউট্রাল বার এখানে দেওয়া আছে নিউট্রাল অ্যাভেলেবেল করার জন্য। তাহলে এই নিউট্রালটা এনে আমরা এইখানে জুড়ে দিলাম, ভালো করে তারটা খেয়াল করো। এই যে লাইন আসছে নিউট্রাল, আর এইখান থেকে যে লাইন যেটা আসছে এই লাইনটা গিয়ে এখানে এই বারের সাথে জুড়ে গেল। এবার এইখানে তিনটে ফিউজ বসানো আছে, এই একটা ফিউজ, এই একটা ফিউজ, এই একটা ফিউজ। ফিউজের তিনটে নাম আমি জাস্ট নাম্বারিং একটা করে দিচ্ছি, নাম্বারিং না করলেও কিছু অসুবিধা নেই, তার জন্য মার্কস ডিপেন্ড করে না, 1 2 3 করে। এইবারে দেখো কি আছে, এখানে কতগুলো লাইটের সাব সার্কিট আছে, যেখানে ধরো লাইট ফ্যান এইসব থাকবে। তার জন্য কি করা হয়েছে, এই যে ফিউজটা তোমরা দেখছো, এই ফিউজ থেকে লাইন টানা হয়েছে, আর নিউট্রাল বার থেকে দেখো নিউট্রালটাকে অ্যাভেলেবেল করা হয়েছে। এই হচ্ছে আমার ল্যাম্প, ধরা যাক 4টে ল্যাম্প আছে, L1 L2 L3 L4। তাহলে ল্যাম্পের একটা করে টার্মিনাল দেখো আমরা নিউট্রালে জুড়ে দিয়েছি, আর একটা টার্মিনাল আমরা ফেজের সাথে জুড়েছি ভায়া কতগুলো সুইচ। ধরো এই সুইচের নাম তুমি দিয়ে দাও S1, যেটা প্রত্যেকটা সুইচ অফ কন্ডিশনে আছে। এই সুইচটার নাম দিয়ে দাও S2, এই সুইচের নাম দিয়ে দাও S3, আর এই সুইচটার নাম দিয়ে দাও S4। তাহলে S1 সুইচ যদি তুমি ক্লোজ করো এই L1 জ্বলবে, S2 ক্লোজ করলে L2 জ্বলবে, S3 যদি তুমি ক্লোজ করে দাও তাহলে L3 ল্যাম্প জ্বলবে, S4 ক্লোজ করলে L4 ল্যাম্পটা জ্বলে উঠবে। হলো, এটাকে ডিস্ট্রিবিউশন বোর্ড বলে। এবার এটাকে লাইট ফ্যান সাব সার্কিট। এবার পাওয়ার সার্কিট যদি আমাদের কিছু করতে হয়, তাহলে পাওয়ার সার্কিটের জন্য আমার কী দরকার, পাওয়ার সার্কিটের জন্য আমার দুটো তার দরকার, একটা লাইন, একটা হচ্ছে নিউট্রাল। তাহলে সেটা আমরা কী করে পাবো, তার জন্য এই যে দেখো এই ফিউজ, এইখান থেকে আমরা লাইন টেনে নিতে পারি। সেই সঙ্গে নিউট্রাল, এই যে একটা নিউট্রাল বার আছে, এই নিউট্রাল বারে এইখান থেকে আমি নিউট্রালটা টেনে নিয়ে যেতে পারি। তাহলে এই জিনিসটা চলে যাবে, তাহলে টোটাল কোথায় এই জিনিসটা, অর্থাৎ এই তারটা আর এই তারটা চলে যাবে হচ্ছে অ্যানাদার লাইট সাব সার্কিট। আর পাওয়ার সাব সার্কিটের জন্য আমার ফেজ দরকার, নিউট্রাল দরকার। তাহলে এই যে ফিউজটা রয়েছে এখান থেকে লাইন টেনে নেব, আর এই যে নিউট্রাল রয়েছে এখান থেকে লাইন টেনে নেব। তাহলে এইটা হয়ে যাবে নিউট্রাল, এটা হয়ে যাবে লাইন। এটা চলে যাচ্ছে কোথায়, এটা চলে যাচ্ছে টু পাওয়ার সাব সার্কিট। বোঝা গেল কি বললাম। এবার এই সিস্টেমটা যেটা তোমরা দেখছো, এর মধ্যে কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা কী আছে, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যদি মনে করো একটা ছোটো জায়গা, একটা ছোটো বাড়ির জন্য, তাহলে কিন্তু এই সিস্টেমটা অ্যাভেলেবেল। কিন্তু যদি মনে করো একটা বড় বিল্ডিং হয়, বা একটা বড় বাড়ি হয়, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, চারতলা বাড়ি, তার জন্য কিন্তু এই একটা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এইভাবে লাইন টেনে নিয়ে যাওয়া খুব মুশকিল, নাম্বার 1। নাম্বার 2 প্রবলেমটা কি, যদি তোমার এই লাইনের কোথাও, অর্থাৎ এই যে জোনটা তুমি দেখছো, যেখানে আমি এই যে পেন মুভ করাচ্ছি, এই যে জোনটুকু, এই জোনটুকুর মধ্যে কোনো রকম ফল্ট এসে যায়,
এনি ফল্ট ইন দিস জোন, তখন কি হবে, তখন কিন্তু এই ফিউজটা বার্ন করে যাবে। এই ফিউজ মানে এসএফইউ কনজিউমারের সুইচ ফিউজ ইউনিটের ফিউজটা বার্ন করে যাবে। আর এইটা বার্ন করে যাওয়ার জন্য আমার মেইন ডিবিতে কিন্তু কোনো লাইন আসবে না। তার ফলে কি হয়ে যাবে, এই তিনটে ফিউজই কিন্তু তখন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, অর্থাৎ ফিউজ আছে কিন্তু কোনো ল্যাম্প এখানে জ্বলবে না। তার মানে ইফ দেয়ার ইজ এনি ফল্ট, একটা মাত্র যদি ফল্টও এখানে হয়ে থাকে, তাহলে টোটাল সিস্টেম উইল বি ইন্টারাপ্টেড, পুরো সিস্টেমটা কিন্তু ইন্টারাপ্টেড হয়ে যাবে। তাহলে এইটার পরের স্টেজে আমরা এবার যাই। খুব ভালো করে এই ডায়াগ্রামটা লক্ষ্য করো। এই ডায়াগ্রামটা আমরা কি লিখেছি ফিগার 2-তে, দেখো আমরা বলছি সিঙ্গেল ফেজ ইনস্টলেশন উইথ এ নাম্বার অফ ডিস্ট্রিবিউশন বোর্ড। আগের বার একটাই ডিস্ট্রিবিউশন বোর্ড ছিল, এবার অনেকগুলো ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে উইথ কমন সুইচ ফিউজ ইউনিট, কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন বোর্ডের জন্যই একটা কমন সুইচ ফিউজ ইউনিট বা এসএফইউ। তাহলে এই বাকিটুকু আমরা রাখিনি মিটার অবধি। এখানে আছে ফ্রম মিটার, মানে মিটার থেকে মিটারের যে লোড টার্মিনাল দুটো, সেই লোড টার্মিনাল হচ্ছে এটা, যেটা আমরা আগের ছবিতে আমরা এখানে এঁকে দেখিয়েছিলাম। এটা আর সেম জিনিস আমরা এঁকে দেখাইনি, তো আশা করি সেটা বুঝতে অসুবিধা হবে না। এটা হচ্ছে মিটারের লোড টার্মিনাল দুটো, এটা এন ফর নিউট্রাল, এটা হচ্ছে লাইন। তাহলে এটা একইভাবে দেখো এসএফইউতে গেছে, লিঙ্ক আছে নিউট্রালে, আর লাইনের জন্য এই যে ফিউজ দেওয়া আছে আর জাম্পার অফ অবস্থায় রয়েছে। এইবার কি করেছি, মনে করো একটা দোতলা তিনতলা বাড়ি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর একতলা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর দোতলা, এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর বা তিনতলা। তাহলে প্রত্যেকটা ফ্লোরের জন্য আমি কিন্তু ডিস্ট্রিবিউশন বোর্ড বসিয়েছি। এইখানে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড গ্রাউন্ড ফ্লোরের জন্য, ফার্স্ট ফ্লোরের জন্য ডিস্ট্রিবিউশন বোর্ড, আর সেকেন্ড ফ্লোরের জন্য কিন্তু ডিস্ট্রিবিউশন বোর্ড আছে। প্রত্যেকটা ফ্লোরে দেখো এই যে লাইনের বার রয়েছে, নিউট্রাল বার রয়েছে, এই যে নিউট্রাল বার, লাইনের বার, নিউট্রাল বার, লাইনের বার। এবার কি করেছি দেখো, এখান থেকে লাইন আমরা প্রথম টেনেছি, এই যে এইটা হচ্ছে লিঙ্ক হয়ে যেহেতু আসছে, এটা হচ্ছে তাহলে নিউট্রাল, আর এটা ফিউজ হয়ে আসছে, তাহলে এটা লাইন। তাহলে এই লাইন এইখানে লাইনের বারে জুড়ে গেছে, এই নিউট্রালের বারে জুড়ে গেছে, এখানে ফিউজ বসানো আছে। এবার তোমার কোনো একটা লোড নেওয়ার ইচ্ছে হলো, তুমি এই ফিউজ থেকে লাইন এখানে টেনে নিতে পারো, তার সঙ্গে কি করতে পারো, এখানে নিউট্রাল বার থেকে লাইন এখানে টেনে নিতে পারো, দিয়ে একটা লোড জ্বালাতে পারো, লোড। আবার এই ফিউজ থেকেও লাইন টানতে পারো, এই নিউট্রাল বার থেকেও লাইন টানতে পারো, দিয়ে তুমি আরেকটা লোড জ্বালাতে পারো। আবার এই ফিউজ থেকে লাইন টানতে পারো, এই নিউট্রাল বার থেকে লাইন টানতে পারো, টেনে নিয়ে এখানে তুমি আরেকটা লোড জ্বালাতে পারো। বোঝা গেল? আবার একইভাবে দেখো এইখান থেকে আবার লাইন টানা হয়েছে, এটা হচ্ছে লাইন গিয়ে ফার্স্ট ফ্লোরের লাইনের বারে গেছে। আবার নিউট্রাল বার কোথায় ছিল, নিউট্রাল বার যেটা ছিল সেটা হচ্ছে এখানে, এখান থেকে আবার লাইন টানা হয়েছে, টেনে এখান থেকেও তুমি লোড নিতে পারো। এই ফ্লোরের লোডগুলো তোমাকে এই ফিউজ থেকে নিতে হবে, আর এখানে নিউট্রাল বার থেকে নিতে হবে, নিয়ে এখানে লোড নিতে হবে, এই ফিউজ থেকে নিতে হবে, এখানে নিউট্রাল বার থেকে নিতে হবে, নিয়ে লোড জ্বালাতে হবে, এই ফিউজ থেকে নিতে হবে, এখানে নিউট্রাল বার থেকে নিতে হবে, নিয়ে লোড জ্বালাতে হবে। এগুলো সব লোড। বোঝা গেল? আবার এইখান থেকে মাঠ থেকে দেখো ফার্দার ট্যাপিং করে নিউট্রাল আর লাইনে ফেলা হয়েছে, ফেলে এইখানে নিউট্রাল আর লাইন নিয়ে ধরো লাইট ফ্যান সাব সার্কিট জ্বালানো হতে পারে, এখানে লাইন নিয়ে আর নিউট্রাল বার থেকে লাইন নিয়ে 15 অ্যাম্পিয়ার সকেট নিতে পারো, এইভাবে করা হয়। এবার এখানে পাওয়ার সাব সার্কিট নিয়েছে, সেটাও লাইন থেকে ট্যাপিং করেছে, নিউট্রাল থেকে ট্যাপিং করেছে, নিয়ে পাওয়ার সাব সার্কিট করেছে, অর্থাৎ কতগুলো ইন্ডিভিজুয়াল সার্কিটে ভেঙে নিয়েছে। আর এই যে ট্যাপিং হতে হতে গেছে প্রত্যেকটা ফ্লোরের ডিবির সাথে, এই ট্যাপিংটাকে বলে রাইজিং মেইন। এই সিস্টেমটা কিন্তু অনেকটা বেটার, অর্থাৎ টোটাল জিনিসটা একটা ডিবির ওপর ডিপেন্ডেন্ট করেনি, অনেকগুলো ডিবির ওপর ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা ফ্লোরের জন্য ইন্ডিভিজুয়াল ডিবি ব্যবহার করা হয়েছে। তার মানে এই ফিউজটা বার্ন করলে কিন্তু বাকি দুটো ফিউজ ঠিক থাকবে, কিন্তু এবং বাকি সিস্টেমও ঠিক থাকবে। আবার মনে করো এই ফ্লোরে এই ফিউজটা বার্ন করে গেল, তাহলে কিন্তু বাকি দুটো ফিউজ ওকে আছে এবং বাকি সিস্টেমটা ওকে আছে, তো টোটাল সিস্টেম করাপ্ট করছে না। তবে এইটারও কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা দেখে আমরা বুঝতে পারছি না। ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি ইনকেস রাইজিং মেনে কোনো প্রবলেম চলে আসে, অর্থাৎ এই জোনগুলোয় কোনো ফল্ট হয়, এই যে এইটা এই জোনগুলো, এই যে দেখো পেন যেখানে মুভ করেছে, এটা এই জোনগুলোয় যদি কোনো ফল্ট হয়, তাহলে কোন ফিউজটা বার্ন করবে? তাহলে কিন্তু এই ফিউজটা বার্ন করে যাবে। আর এই ফিউজ মানে হচ্ছে আমার এসএফইউ সুইচ ফিউজ ইউনিট, তার ফিউজ। এই ফিউজটা বার্ন করে যাওয়া মানে এন্টায়ার কিন্তু বিল্ডিংয়ের সবকটা ফ্লোর কিন্তু অন্ধকার হয়ে যাবে।
তাহলে প্রত্যেকটা সিস্টেমের যেমন একটা সুবিধাও পাওয়া যায়, কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকে, যেটাকে মেকআপ করার জন্য ফার্দার কিছু আবিষ্কার হয় বা নতুন কিছু মডিফিকেশান হয়। তো এখানে আশা করি সেই প্রবলেমটা বোঝাতে পেরেছি। চলে আসি আজকের এই ভিডিওর শেষ টপিকটায়। এই টপিকটা একটু ভালো করে দেখবে, খুব ইন্টারেস্টিং জায়গা। দেখো কী বলেছে, সিঙ্গেল ফেজ ইনস্টলেশন উইথ নাম্বার অফ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, অর্থাৎ অনেকগুলো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এখানে আমরা পাবো, কানেক্টেড টু দ্য মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড ভায়া সেপারেট ফিউজ। প্রত্যেকটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে আবার একটা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশান হবে, এবং এই কানেকশানটা কিন্তু একটা ফিউজের মাধ্যমে হবে না, সব আলাদা আলাদা ফিউজ দিয়ে হবে। তাহলে কানেকশানটা দেখে নিই। কীভাবে মিটার থেকে লাইন আসছে, একটা নিউট্রাল, একটা হচ্ছে লাইন। এখানে হচ্ছে এই যে নিউট্রাল আছে, এটা লাইন আছে, নিউট্রালের লিঙ্ক রয়েছে, লাইনের ফিউজ রয়েছে, এটা হচ্ছে মেইনসটা, এটা অফ করা আছে, এটা এসএফইউ। আচ্ছা, এসএফইউ এর আউটার টার্মিনাল নিউট্রাল আর লাইন, এটা কোথায় গেছে, মেইন ডিবিতে গেছে বা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। এটা হচ্ছে নিউট্রালের ভার, এটা যেটা দেখছো এটা লাইনের ভার। তাহলে এই যে নিউট্রাল কানেকশান এখানে যাচ্ছে দেখছো, আর লাইন কোথায় যাচ্ছে, লাইন এবার এখানে চলে গেল। এইবার এখানে আমরা কি করেছি, তিনটে আলাদা ফিউজ ইউজ করেছি, যে বলছিলাম না প্রত্যেকটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে আলাদা আলাদা ফিউজ দিয়ে যুক্ত, সেই আলাদা আলাদা ফিউজ হচ্ছে এই তিনটে ফিউজ। তাহলে এখানে একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, এখানে একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, এখানে একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আছে। তাহলে এই যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড নাম্বার 3, এটা কোন ফিউজের সাথে কানেক্টেড, এটা হচ্ছে এই ফিউজের সাথে কানেক্টেড। এই যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড নাম্বার 2, তার লাইনটাকে ট্রেস করো, এটা কোন ফিউজের সাথে কানেক্টেড হচ্ছে, এই ফিউজের সাথে কানেক্টেড। আর এই যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড 1, এটা কার সাথে কানেক্টেড হচ্ছে, লাইনটাকে ট্রেস করো, এই ফিউজের সাথে কানেক্টেড হচ্ছে। অর্থাৎ এটাকে আমি নাম দিলাম ফিউজ নাম্বার 1, এটাকে দিলাম ফিউজ নাম্বার 2, এটাকে দিলাম 3, আমার বোঝার সুবিধার জন্য। 1 সাব ডিবি 1, 2 সাব ডিবি 2, 3 সাব ডিবি 3 এর সাথে কানেক্টেড। এইবারে দেখো যেটা আছে সেটা হচ্ছে এই যে লাইন এখানে আসছে, এখানে একইভাবে কানেকশান হচ্ছে, নিউট্রাল বোর্ড আছে, লাইন আছে। তুমি এখান থেকে লোড নেবে, এখান থেকে লাইন নিয়ে নাও, এখান থেকে নিউট্রাল নিয়ে নাও, নিয়ে তুমি লোড জ্বালাও, এখান থেকে লাইন নাও, এইখান থেকে নিউট্রাল নাও, নিয়ে লোড জ্বালাও, এই ফিউজ থেকে লাইন নাও, এখান থেকে নিউট্রাল নাও, নিয়ে লোড জ্বালাও। আবার একইভাবে দেখো, এখান থেকে লাইন নাও, এখান থেকে নিউট্রাল নাও, নিয়ে লোড জ্বালাও, এখান থেকে লাইন নিয়ে নাও, এখান থেকে নিউট্রাল নাও, নিয়ে লোডে দিয়ে দাও, এখান থেকে লাইন নাও, আর এখান থেকে নিউট্রাল নাও, নিয়ে লোডে দিয়ে দাও। একইভাবে এখান থেকে লাইন নাও, এখান থেকে নিউট্রাল নিয়ে তুমি লোডে দিয়ে দিতে পারো, এখান থেকে লাইন নাও, এখান থেকে নিউট্রাল নিয়ে তুমি লোডে দিতে পারো, আবার এখান থেকে লাইন নিয়ে এখান থেকে নিউট্রাল নিয়ে তুমি লোডে দিতে পারো। এবার মনে করো 3টে ফ্লোরের জন্য 3টে সাব ডিবি করা আছে, এগুলোকে বলা হয় সাব ডিবি, সাব ডিবি, এটা হচ্ছে সাব ডিবি। তাহলে প্রত্যেকটা ফ্লোরের জন্য প্রত্যেকটা সাব ডিবি, এগুলো ধরো একটা ফিডার আমরা হিসাবে দেখতে পারি, এটা একটা ফিডার, এটা একটা ফিডার, এটা একটা ফিডার। তাহলে এটা ধরো হচ্ছে ফিডার 3, এই ফ্লোরের সাথে ম্যাচিং করে দিলাম নামটা, সিকোয়েন্সটা। এটা হচ্ছে ফিডার 2, এটা হচ্ছে ফিডার 1। তাহলে মনে করো এই ফিডার 1-এ যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ এই জোনটুকুর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এই ফিউজ বার্ন করবে, এই ফিউজ ঠিক থাকবে, এই ফিউজ ঠিক থাকবে, বাকি দুটো ফ্লোর কিন্তু লাইন পাবে। আবার ফিডার 2-তে এইখানে যদি কোনো প্রবলেম হয় এই জোনে, তাহলে এই 2 নম্বর ফিউজ বার্ন করবে, 1 আর 3 ওকে থাকবে, বাকি দুটো ফ্লোর কিন্তু লাইন পাবে। আর এই ফিডারে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু 3 নম্বর ফিউজ বার্ন করবে, এই দুটো ফিউজ কিন্তু ওকে থাকবে, অর্থাৎ বাকি দুটো লাইন পাবে। অর্থাৎ কখনোই কিন্তু মেইন ডিবিটা পুরো উড়ে যাবে না, উড়ে যাবে মানে বলতে চাইছি যে টোটাল ইন্টারাপশান হবে না। তবে হ্যাঁ, যদি এই জোনটুকুর মধ্যে প্রবলেম হয়, এই দিস জোন মানে এই যে জোনটুকুনি অঞ্চলটুকু আছে, এখানে যদি লাইনে কোনো প্রবলেম হয়, তাহলে কোন ফিউজটা বার্ন করবে, তখন কিন্তু এই ফিউজ বার্ন করবে। আর এই ফিউজ বার্ন করলে কিন্তু এইখানেই লাইন আর আসবে না, আর এইখানে লাইন না এলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা হওয়ার চান্সটা খুব কম। ইন্ডিভিজুয়াল ফ্লোরের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে শুধুমাত্র সেই ফ্লোরটুকু এফেক্টেড হবে, বাকি ফ্লোর কিন্তু এফেক্টেড হবে না, এবং সেই ফ্লোরও কিন্তু পুরোটা এফেক্টেড হবে না। সাপোজ এই ফিউজটা বার্ন করলে শুধু এর সাথে কানেক্টেড লোডগুলো অফ হয়ে যাবে, বাকি দুটো কিন্তু ওকে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন কনসিডারেশান, প্রত্যেকটা ডিজাইনের কী কী অ্যাডভান্টেজ পাচ্ছি, তাতে আবার কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা সেটাকে ফার্দার কীভাবে মেকআপ করা হয় জানতে পারলাম। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তীকালে 3 ফেজ লাইনের কানেকশানগুলো একটু ভালো করে আমরা দেখে নেব। ঠিক আছে, আজ তাহলে অবধি থাক। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।